সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আপনার নাম কি? আপনাকে জগন্নাথ মন্দিরে, আমিও মুসলিম, আমি পূর্তের কর্মদক্ষ, তো এই ক্ষেত্রে আপনাকে প্রসাদ দেওয়া হলো, আপনার এটা গ্রহণ করলেন, আপনার কি মনে হচ্ছে? আমরা যেন একসঙ্গে সবাই মিলে বসবাস করতে পারি বা কোনো না থাকে, এবং আমাদের বিভিন্ন ধর্মের মানুষ ভারতবর্ষে বাস করি। যখন দেশ স্বাধীন হয়েছিল সব ধর্মের মানুষ আমরা একসঙ্গে দেশ স্বাধীন হয়েছিল, সেই ক্ষেত্রে অপরের ধর্মকে সম্মান দেওয়া মানে আমার ধর্মকে সম্মান দেওয়া, এটা সব ধর্মের মানুষ বলছে। সেই ক্ষেত্রে আপনি এটা পেয়ে খুশি তো? জামালপুর ব্লকে শুরু জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ। পশ্চিমবঙ্গ সরকারের অনন্য উদ্যোগে রাজ্যের প্রতিটি মানুষের হাতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বিশেষ কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার থেকে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে শুরু হলো মহাপ্রসাদ বিতরণ। এর আগে বৃহস্পতিবার থেকেই ব্লকে চলছিল মহাপ্রসাদ প্যাকেটিংয়ের প্রস্তুতি। শুক্রবার জামালপুর 1 ও 2 পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় যেমন সেলিমাবাদ, সমবায় সংলগ্ন অঞ্চল, হালারা, দুর্গাতলা, পুলমাথা সংলগ্ন স্থান, কিশলয় এবং বেত্রাগড় প্রথম দফার বিতরণ কার্যক্রম চালানো হয়। আমাদের প্রায় 4500 ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো আজকে জামালপুর ব্লকে বিভিন্ন প্রান্তে আমাদের জগন্নাথ ধামের আজকে যে মন্দিরে প্রসাদ, ওখান থেকে আমাদের তার প্রসাদ এসে সেগুলো মিশ্রিত করে আমরা প্রত্যেকটা এলাকা আমাদের ক্যাম্প করা দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে দেওয়া হচ্ছে। যে উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে উদ্বোধন করেছিলেন, সেখানে ঘোষণা করেছিলেন প্রত্যেকটা মানুষকে প্রসাদ আমরা দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে গোটা পশ্চিমবাংলা দেওয়া হচ্ছে এবং অত্যন্ত আমরা খুশি যে বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম আছে, কিন্তু বিভিন্ন ধর্ম থাকলেও অপরের ধর্মকে সম্মান দেওয়াটাই হচ্ছে নিজের ধর্মকে সম্মান দেওয়া। সেই জন্য এখানে দুয়ারে সরকারের হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলে কিন্তু আজকে তারা প্রসাদ নিচ্ছেন এবং আমরা অত্যন্ত খুশি। কারণ এখানে উপস্থিত ছিলেন আমাদের বিডিও সাহেব, ছিলেন সহসভাপতি, আমাদের ভূতনাথ মালিক উপস্থিত ছিলেন, জয়েন্ট বিডিও এবং জামালপুর 1 নম্বরে আমাদের আধিকারিকরা এবং ডিলাররা এবং এলাকার সাধারণ মানুষ যারা সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত থাকে এবং সাধারণ মানুষ অনেকে দেখেছেন আমার মা বোনেরা সকলেই প্রসাদ দিতে এসেছে। তারা অত্যন্ত খুশি যে আমরা পুরী যেতে পারবো না কিন্তু দীঘাতেও যেতে পারবো, সেই ক্ষেত্রে সেই প্রসাদ তারা গ্রহণ করছে। আর অত্যন্ত খুশি, সকলকে শুভেচ্ছা জানাই, সকলে ভালো থাকবে, প্রত্যেকের মঙ্গল কামনা করি। এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থসারথী দে, জয়েন্ট বিডিও রুদ্রেন্দ্র নন্দী, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, বিভিন্ন পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি ও কর্মীরা। বিডিও পার্থসারথী দিয়ে জানান, শুক্রবার একদিনেই প্রায় 4070 জনের হাতে মহাপ্রসাদ তুলে দেওয়া হয়েছে এবং আগামী 10 দিনের মধ্যে প্রায় 63,000 পরিবারে এই প্রসাদ পৌঁছে দেওয়া হবে। পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান বলেন, এই এক ঐতিহাসিক উদ্যোগ। দীঘায় জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠার পর সেখানকার মহাপ্রসাদ প্রতিটি মানুষের হাতে পৌঁছে দেওয়া মুখ্যমন্ত্রীর এক অভিনব ভাবনা। যারা সেই প্রতিষ্ঠার দিনে উপস্থিত থাকতে পারেননি তারাও যেন আশীর্বাদ থেকে বঞ্চিত না হন, সেটাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই মহাপ্রসাদ দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে আগামী কয়েকদিনে সমগ্র ব্লকের মানুষজনের হাতে পৌঁছে দেওয়া হবে।